আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে রিয়েক্ট উইথ আলমী। তো আজকে আমরা দেখব স্কুল গ্যাং সিজন 3 এপিসোড নাম্বার 16 নিয়ে কথা বলবো। তো এই 16তে কি কি বলা হয়েছে, কি কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং কি কি নিয়ে এটা করা হয়েছে, এটা আমরা দেখার চেষ্টা করছি। চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72। আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। Yes. সো এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী এগিয়ে আছে। আমরা এর আগেই দেখেছিলাম যে 15 এপিসোডে দেখছিলাম যে একটা পরীক্ষা হয়েছিল, যেটা হচ্ছে ওই স্কুলের একটা হচ্ছে কি ক্যাপ্টেন ভিক্টোরিয়া ক্যাপ্টেন হওয়ার জন্য এইটা পরীক্ষাটা করা হয়েছিল। তো এই পরীক্ষাতে যেভাবে হোক, কারচুপি করেই হোক আর যেভাবেই হোক সাথে উইন হয়ে গেল। এরপরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের কি বলে, ভোট যেমন দেয় না, তেমন ভোটে জিতে যারা একটু এগিয়ে থাকবে তারই হবে ভিক্টোরি অফ দ্য ক্যাপ্টেন, ওইটা হবে। তো চলুন আমরা আরও দেখি। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ডেও সাথীকে মিরাজের চাইতে এগিয়ে থাকতে হবে। বললাম না ভোটিং রাউন্ড হবে, একটাতে পাস করলে হবে না, দুইটাতেই উইন হতে হবে, তাহলেই হবে। যদি সাথী মিরাজকে বিট করতে পারে তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। ম্যাম যদি মিরাজ সাথী থেকে ভোটে এগিয়ে থাকে তাহলে কি হবে? তোমাদেরকে তো আগেই বলেছিলাম, আসলে দুইটা রাউন্ডেই টপ করতে হবে, তাহলেই হওয়া যাবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। যেহেতু এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী জয়ী হয়েছে, সো নেক্সট রাউন্ডেও সাথীকেই টপ করতে হবে, তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। আর না হলে মিরাজ যদি জিতে যায়, এবছর কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না। মানে দুইজন যদি একটাতে জিতে তাহলে সে হবে, আর যদি মিরাজ জিতে যায় তাহলে হচ্ছে এই বছরে কেউ হবে না, মানে এক বছর ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না কেউ। আগামী পরশুদিন আমাদের ভোটিং রাউন্ড হবে, সো তোমাদের সবাইকে পরশুদিন উপস্থিত থেকে ভোট দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। সবাই চলে আসবে এবং তোমাদের ভোট দেবে। ঠিক আছে, ভালো থেকো। তুই সাথে সাথে পারলি না, অবশ্য তোর কি দোষ বল? সাথে কিন্তু ভালো স্টুডেন্ট। ইয়েস আই অ্যাম। আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, সো আমার সাথে পাঙ্গা নিতে এসে কোনো লাভ নেই। আমার সাথে জিততে পারবি না। তুমি যে কেমনে জিতছ সেটা তো আমরা জানি, কারচুপি করে জিতছ না। এরা মিষ্টি নিয়ে চলে আসছে, মিষ্টি খাওয়ানোর জন্য, মানে সাথীর দল। তোরা শুনলাম সাথী নাকি মিরাজকে হারিয়ে দিয়েছে, সবাই চুপ কেন? বুঝতে পেরেছি তোমাদের সবার মন খারাপ, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি, মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। দে সবারই মিষ্টি দে। নাও। নাও, এই যে তোর মিষ্টি আমি খাবো না, কুত্তারে গিয়ে খাওয়া যা। এই যে শোনা,
মিষ্টি মুখ করো। না আমি মিষ্টি খাবো না। আরে নাও না, আরে খাও। এই স্টুপিটের বাচ্চা, তুই মিষ্টি ফেললি কেন? বাবা, মিষ্টি ফেললি কেন তুই? তোল বলছি, তোল। এই মিষ্টি তুলে আমার সামনে তুই খাবি। তোল, তুলছিস না কেন? রূপ, ওখানে বস। এই যে ম্যাম, কিসের মিষ্টি খাওয়াচ্ছে? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া? আপনি কি ক্যাপ্টেন? মানে প্রতিবাদ না করলে হয় না আসলে। আমি প্রথম থেকে দেখতেছি কেউ প্রতিবাদ করতেছে না, এর কারণে এরা পার পাই যাচ্ছে। তো প্রতিবাদ করতে হবে। অফ দ্য ভিক্টোরিয়া হয়ে গেছেন। যখন আপনি ক্যাপ্টেন হয়ে যাবেন তখন আমি নিজে এসে আপনার কাছে মিষ্টি নিয়ে যাব। এখনো যেহেতু ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া আপনি হননি, দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। এতে কিন্তু বিপরীতও হতে পারে। আমার জানা মতে এই স্কুল অ্যান্ড কলেজে আপনার ভোট শুধুমাত্র 3টা। কোন 3টা? এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা তো তুই, আর ছাগলের 2 নাম্বার বাচ্চাটা আছে না, এই যে মিষ্টি দিতেছে, এই যে মুস্তাকিম। আর ছাগলের 1 নাম্বার লেডি বাচ্চাটা, হ্যাঁ ওটা কি জানোস? ওই লামা। তোরাই 3টা ভোট ছাড়া কোনো ভোট পাবি? এই আর কোনো ভোট পাইব রে? তার মানে তো ভোট নেই। ভোট যেহেতু ভাই ভাই, ছাত্র সমাজ ভাই ভাই স্লোগান শুরু করে দিছে। জানা আছে ভোট কিভাবে পকেটে ঢোকাতে হয়। স্যার, কান খুলে শুনে রাখেন। মানে বাবাও ভোট চোর, তার মেয়েও হবে ভোট চোর, সেটাই তো ধান্দা করতেছে এখন। ভোটের দিন প্রত্যেকে আমাকে নিজের ইচ্ছায় ভোট দেবে। পারলে তোরা আমার ছিঁড়ে নিস। মাই চ্যালেঞ্জ। নিজ ইচ্ছা সবাই ভোট দেবে কিভাবে? আমি বাবা এই টাকাটা তোর ব্যাংকে ঢুকে দে। নাম কি? তোমাদের কথা থেকে আমার কথা বেশি জরুরি। ছাত্ররা ভোট দিলে তুমি তো জিতবাই, ওরা ভোট দিবে না। তাহলে কিভাবে জিতবা? কেন পাপা যেভাবে জিতছে, জোর করে টাকা দিয়ে ভোট চুরি করে। হ্যাঁ মইনুল, এই টাকাগুলো নিয়ে যা তো। ওখানে টাকা আছে? টাকা আমার লাগবে। সে টাকা লাগবে। যাবে চলে যাও। টাকা লাগবে আমার জানা আছে। আসলে শাসন করে না তো, এই কারণেই। সবাই হবে। বহিরাগত সন্ত্রাসীরা আমাদের স্কুলে প্রবেশ করেছে। এখানে কীভাবে আমি জানি না, কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই যে আমি আসলে অনেকে অসুস্থ। আমি এর আগেও এপিসোড নাম্বার 15তেও বলেছিলাম আমি অনেক অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়েছি। তো তারপরেও আপনাদের এত রাত জাগে, এই আমার কিন্তু এসএসসি এক্সাম সামনে কিন্তু আমার হচ্ছে এসএসসি এক্সাম। সেটা হচ্ছে কবে? 7 জুন হওয়ার কথা। এখন শিক্ষা বোর্ড বলতেছে যে 7 জুন হবে না, না কি হবে। আমি আসলে কনফিউজ যে কী হবে। আমি কিন্তু এসএসসি ছাত্র, তো এইচএসসি ইন্টার এবারে এক্সাম দিব। এই পড়াশোনার পাশাপাশি আপনাদের ভিডিও করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এখন হচ্ছে আপনার রাত বাজে হচ্ছে আপনাদের দেখাই
টাইম। এখন রাত বাজে হচ্ছে 12:07। তো এখন আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানানোর পরে এরপরে রাত্রে আমি এডিট করব। সো এডিট করার পরে আবার থাম্বনেল বানাবো একটা ভিডিও। শুধু আপনারা হুট করে দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, কিন্তু এখানে কিন্তু অনেক কষ্ট আছে। যেমন একটা ভিডিও কাটছাট যখন করতে হয় তখন কিন্তু অনেক কষ্টই হয়। তো সেইখান থেকে সেই অনুযায়ী আপনারা কষ্ট হলেও একটা সাবস্ক্রাইব করে যাবেন। শুধু একটা সাবস্ক্রাইবারই তো বিষয়, তাই না? তো এই পড়াশোনার পাশাপাশি এত রাত, এই 12টা বাজে, 12:30 বাজে, এখন এডিট করব, একটা থাম্বনেল বানাবো, কালকে আপলোড করব, তো টাইটেল লিখবো, তো অনেক কষ্ট আছে না? তো এই কষ্টের জন্য হলেও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তো সবাই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমরা দেখতে থাকি এবং স্কুল গ্যাংয়ের যত পর্ব আসবে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি এই স্কুল গ্যাং নাটকের ট্রেইলারের রিয়াকশন দেখতে চান, অবশ্যই আমার উপরে ওই আই বাটনের ভিডিওটা অবশ্যই ক্লিক করে দেখে আসুন। সেটাই হচ্ছে আমার ট্রেইলারের রিয়াকশন। এটা মনে হচ্ছে প্রত্যয়ন হিরণ এন্ট্রি নিল। ওই যে আপনারা যারা ট্রেইলার এখনো দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটনে ট্রেইলারের রিয়াকশন ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে আসুন। আমরা সেই ট্রেইলারে দেখছিলাম এই প্রত্যয়ন হিরোইনের কাহিনী, তিনি এন্ট্রি নিয়েছিল। তো আমরা এই ট্রেইলারটি দেখবো আগে। যারা স্কুল গ্যাংয়ের সিজন 3-র এপিসোড নাম্বার 15 এখনও দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে এপিসোডটি দেখে আসবেন। এবং কি ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। বাহ, সবাই দাঁড়ায় গেছে। এত রেসপেক্ট দেখলে না আমি একটু ইমোশনাল হয়ে যাই, বুঝছো? থাক, এত কষ্ট করা লাগবো না। বসেন বসেন, বসা যান। বাবা, প্রথমেই যে এন্ট্রি নিল ভাই। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কই থেকে টপকে আসলাম, তাই না? আমার কাজ যে আমি কে। সাথে বলছিলাম না আমি আসবো, আসছি। আপনারা এভাবে ক্লাস ঢুকছেন কেন? বসেন বসেন। কেন কেন বসবেন? বস বস বস। ভাই, স্কুল গ্যাংটা আসলেই একটা মারাত্মক কাহিনী হয়ে যাচ্ছে। আমি
শোনো, আমি তোমাদের স্কুলে কোনো মাস্তানি করতাম, আমি একটা শিক্ষিত ছেলে, অনেকদিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখছি, তাই শখের সেই ইউনিফর্মটা পরে আসছি। ইউনিফর্মটা পরার পর না সেই আগের দিন বন্ধু বান্ধব সব। শোনো, সামনে তোমাদের আমার একজন নাম কি তোমার? এলি। এলি সুন্দর নাম। আমি তোমাকে বলছি হ্যাঁ কি খেলা আমার, তোমরা আমার বোনকে ভোট দিতেছ, আর যদি ভোট না দাও, আমার বোন যদি ফেল করে, মানে ডাপ্পা মারে, যদি কাজ না হয় তাহলে বসেন। আমি কোনায় কলা কর। এটা হচ্ছে প্রত্যয়ন হিরোইন হচ্ছে আমাদের সাথীর মনে হয় ভাই, এটাই মনে করলাম আমি যা দেখে বুঝলাম। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সামনে এইচএসসি। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা তো জানেন একটা ভিডিও বানাইতে কতই কষ্ট হয়, আর আমি রাত 12:30টার দিকে ভিডিও বানাচ্ছি, তো এখন এডিট করবো, অনেক কষ্ট হবে। তো এই এডিট করতে করতে না সারা রাত লাগে যাইতে পারে, আবার নাও লাগতে পারে, এটা আমি আনশিওর। তো আপনারা কষ্ট করে হলেও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।